আজকে পনির দিয়ে একটা রেসিপি বানাবো। এটা কিন্তু একটা ভেজ রেসিপি, মানে পেঁয়াজ রসুন কিছুই আমি এতে ব্যবহার করিনি। রেসিপিটা দেখতে খুব ক্রিমি লাগলেও এটা বানাতে কোনো রকম ক্রিমও আমি ইউজ করিনি। এটা বানানোর জন্য যে পনিরটা আমি ব্যবহার করেছি সেটাও কিন্তু বাড়িতেই তৈরি। বাইরে থেকে কেনা কোনো প্যাকেটের পনির আমি খুব বেশি কিন্তু ব্যবহার করি না। নিজেই বাড়িতে এভাবে পনির আমি বানিয়ে নিই। তো এই পনিরটাকে স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি। এটা বানানোর জন্য আমার লেগেছে একটুখানি কাজু, আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ পোস্ত। কাজু আর পোস্ত একসাথে কিন্তু পেস্ট করে নিতে হবে। একদম পাতলা করে করব না, পেস্টটা যেন একটু ঘন হয়। একটু ঘন ঘন থাকলে রান্নাটাও কিন্তু বেশ ক্রিমি হয়ে যাবে। মানে ক্রিম ইউজ না করেও এভাবে কিন্তু ক্রিমি কোনো রান্না তৈরি করা যায়। দেখে যেন মনে হবে আমি রান্নাতে ক্রিম ইউজ করেছি। নেক্সট পনিরগুলোকে নিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করব। ইউজ করব নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ অলিভ অয়েল। খুব ভালো মতো ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়ে অলিভ অয়েলই পুরো রান্নাটা ব্যবহার করেছি আমি। পনিরগুলোকে একটু সাদা সাদা করেই কিন্তু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। নেক্সট কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য দেব সাদা জিরে। একটু ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু জল অ্যাড করব যাতে রান্নাটা পুড়ে না যায়। ধীরে ধীরে হলুদ দেব, সামান্য নুন দেব, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা যখন একটু কষে যাবে তখনই আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে অ্যাড করব। খুব ভালো মতো নাড়াচাড়া করে লো হিটে আমি রেখে দেব যতক্ষণ না পর্যন্ত রান্না থেকে তেল বেরোচ্ছে। মশলাটা যখন একটু কষে যাবে তখন আমি এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দেবো। পনিরের পিসগুলো একটু আগে থেকে দিয়ে দিলে কি হবে, পনিরগুলো কিন্তু খুব সফট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। রান্না থেকে যখন একটু একটু করে তেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 1 চামচ ঘি আর একটুখানি শাহি গরম মশলা। নিরামিষ কোনো রান্না বানালেই আমি কিন্তু একটুখানি ঘি দিই, এতে রান্নার টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। ব্যাস, তাহলেই কিন্তু ক্রিম ছাড়া এই ক্রিমি পনিরটা একদম রেডি হয়ে যাবে। এবার এটা যার সাথে ইচ্ছে খান, রুটি, পরোটা, লুচি অথবা ভাত। হ্যাঁ, এটা কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। একটু ড্রাই হয়েছে যেহেতু, একটু মাখা মাখা বলে এটা দেখতে কিন্তু একদম ক্রিমি ক্রিমি লাগছে। তো একদম রেডি হয়ে গেল আমাদের পনির পোস্ত।